জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে চলো ক্র্যাক করি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডি রিজনিং প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে আমি 25টি প্রশ্ন রেখেছি, আর এই প্রশ্নগুলো নিয়েছি আমি 2019 সালে এসএসসি জিডির যে অনলাইনে পরীক্ষা হয়েছিল। এসএসসি জিডি 2019 সালে যে অনলাইনে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় যে রিজনিংয়ের প্রশ্নগুলো এসেছিলো, সেই রিজনিংয়ের প্রশ্নগুলো আমি এই প্র্যাকটিসে রেখেছি। পিআইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। 2019 সালে এসএসসি জিডির যে অনলাইনে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছিল রিজনিংয়ের, সেই রিজনিংয়ের প্রশ্নগুলো আমি এই প্র্যাকটিসে রেখেছি। আমাদের মিশন এসএসসি জিডি ক্র্যাক করা। আমরা এসএসসি জিডি এক্সাম ক্র্যাক করবোই, যে করে হোক আমরা এসএসসি জিডি এক্সাম ক্র্যাক করব। আমাদের থিম ইস বার বর্দি লেকে रहेंगे। এবার কিন্তু আমরা বর্দি নিবই, তার জন্য আমরা জান প্রাণ লাগিয়ে দেব। আমাদের থিম কিন্তু এটা, ইসবার বর্দি লেকে रहेंगे, ঠিক আছে। আজকের মোটিভেশন, লড়াই করতে শেখো, লড়াই না করলে জয়ী হওয়া যায় না। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু লড়াই করতে হবে। আর এবার কিন্তু আমাদের লড়াইটা কিন্তু আরও কঠিন হবে, কারণ এসএসসি জিডিতে কিন্তু 25,000 ভ্যাকেন্সি আছে, যা গত বছরের তুলনায় অনেকটাই কম। আর আমাদের একটি প্রশ্ন ভুল করলে কিন্তু 0.25 নাম্বার কেটে নেওয়া হবে, আর 4টি প্রশ্ন ভুল করলে 1 নাম্বার, ঠিক আছে। 4টি প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কেটে নেওয়া হবে, ঠিক আছে। গত বছর কিন্তু নেগেটিভ মার্ক ছিল না, এবার কিন্তু নেগেটিভ মার্ক আছে, সেই জন্য আমাদের লড়াইটা কঠিন হবে। আর ভ্যাকেন্সিটাও গত বছর তুলনায় অনেক কম। তো বন্ধুরা, ভয় পেয়ে লাভ নাই। ভ্যাকেন্সি কতটা আছে, 25,000 আছে কি 10,000 আছে, সেদিকে আমাদের চোখ রেখে কোনো লাভ হবে না। আমাদের চোখ রাখতে হবে আমাদের বিশ্বাসের ওপর, আমাদের পরিশ্রমের ওপর। এবার প্রশ্ন, আজকের প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। সময় শেষ। প্রশ্নতে বলেছে फाइंड आउट द ऑड लेटर्स फ्रॉम द गिवन अल्टरनेटिव। दिए गए विकल्प में से विषम अक्षर चुनिए। আমাদের বিষম অক্ষর চুনতে বলেছে অপশান থেকে হিন্দিতে, আর ইংলিশে অড লেটার, ঠিক আছে। অড লেটারও মানে ওই বিষম নম্বর। তো দেখো, এ সমান যেমন 1, বি সমান 2, সি সমান 3, তো পি সমান কত হবে? পি সমান হবে 16, টি সমান কত হবে? 20। এ সমান যেমন 1, বি সমান যেমন 2, সি সমান যেমন 3, ঠিক টি সমান 20, কারণ এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান কত হবে? 4। এইভাবে মান কিন্তু চলতেই থাকবে। তো পি এর মান 16, টি এর মান 20, আর ডাব্লুর মান কত? 23, আর এল এর মান কিন্তু 12। এবার দেখো, আমাদের বিষম অপশন চুজ করতে বলেছে। দেখো, 16 কিন্তু হলো জোড় সংখ্যা, আর 20ও জোড় সংখ্যা, 23 কিন্তু বিজোড় সংখ্যা, আর এল এর মান 12 আছে, 12 কিন্তু জোড় সংখ্যা। দেখো, অপশন সি কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, কারণ এটা কিন্তু বিষম অপশন আছে, কারণ এটার মান 23। দেখো, সবটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 23 কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছে না। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, এটাই আমাদের বিষম অক্ষর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। বলেছে सिलेक्ट द रिलेटेड नंबर्स फ्रॉम द गिवन अल्टरनेटिव। दिए गए विकल्प में से संबंधित संख्या को चुनिए। 203 যেভাবে 032 এর সাথে রিলেট করছে, ঠিক সেইভাবে আমাদের 421 সাথে কোনটা অপশান রিলেট করছে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো,
প্রথমে 203 আছে এখানে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় সংখ্যা। দেখো দ্বিতীয় সংখ্যা প্রথমে বসেছে, তারপরে তৃতীয় সংখ্যা 2 নম্বরে, আর প্রথম সংখ্যা 3 নম্বরে বসেছে। ঠিক সেভাবে দ্বিতীয় সংখ্যা প্রথমে বসবে, তারপরে তৃতীয় সংখ্যা দ্বিতীয় স্থানে, আর প্রথম সংখ্যা তৃতীয় স্থানে বসবে। তো কত হচ্ছে? 214। অ্যান্সার হবে অপশান সি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। প্রশ্নতে বলেছে সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ড फ्रॉम द गिवन अल्टरनेटिव, दिए गए विकल्प में से संबंधित शब्दों को चुनिए। বলেছে নেক্সট যেভাবে বার্ডের সঙ্গে রিলেট করছে, তো ডেনের সাথে কী রিলেট করছে অপশানে, সেটা আমাদের বের করতে হবে। দেখো নেক্সট মানে হলো বাসা, আর এটা কার সাথে রিলেট করছে? বার্ডের সাথে। দেখো নেক্সট মানে কি? বাসা, হিন্দিতে আছে ঘোসলা, আর বার্ড মানে পাখি, হিন্দিতে পাখি দেওয়া আছে। তো বাসা থেকে থাকে পাখি থাকে, তো বাসার সঙ্গে যেভাবে পাখি রিলেট করছে ঠিক সেভাবে ডেনের সাথে কী রিলেট করবে সেটা আমাদের বের করতে হবে। ডেন মানে কি হলো? গুহা, আর হিন্দিতে দেওয়া আছে গুফা। দেখো গুহাতে কে থাকে? গরু থাকে না, উল্লুও থাকে না, কে থাকে? সিংহ থাকে। তার মানে কী হবে? ডেনের সাথে লায়ন রিলেট করবে, সিংহ। তাহলে অপশান কী হবে? অ্যান্সার কী হবে? অপশান সি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। प्रश्न तो बोले सिलेक्ट द रिलेटेड लेटर्स फ्रॉम द गिवन अल्टरनेटिव्स, दिए गए विकल्प में से संबंधित अक्षर को चुनिए। देखो এইচ যেভাবে ডি এর সাথে রিলেট করছে, এইচের যেভাবে ডি এর সাথে সম্পর্ক আছে, ঠিক সেভাবে অপশানে কোন অপশানে এইচ আর ডি এর মতো সম্পর্ক কার সাথে আছে সেটা আমাদের বের করতে হবে। এইচ সমান কি? 8, এইচের মান 8 কী করে বের করলাম? দেখো এ সমান কত? 1, বি সমান কত? 2, সি সমান 3, এইভাবে চলতে থাকবে মান। তো এই এইচ সমান 8, ডি সমান কত? 4। তো দেখো তার মানে 4-এর দ্বিগুণ কত? 8। তো এইচের ডাবল কত? ডি এর ডাবল 8, এইচ আছে। ঠিক সেভাবে দেখো এফ সমান কত? এফ সমান হলো 6, আর বি সমান কত? 2। এল সমান 12, এফ সমান 6, পি সমান 16, আই সমান 9, আই সমান 9, এস সমান 19। দেখো এখানে কোনটা অপশান রিলেট করছে এইচ আর ডি এর সাথে? অপশান বি। দেখো এফ এর দ্বিগুণ কি? এফ সমান 6, 6-এর দ্বিগুণ 12, তার মানে এটাই অপশান সঠিক হবে। যেরকম ডি সমান 4, 4-এর দ্বিগুণ কত? 8, এফ সমান 6, 6-এর দ্বিগুণ 12, তো অপশান বি রিলেট করছে, এটাই সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সময় শুরু। আর দেখো বন্ধুরা পরীক্ষায় কিন্তু প্রশ্ন কিন্তু আমাদের হিন্দি আর ইংলিশ থাকবে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন হিন্দি আর ইংলিশে থাকবে, বাংলায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে না। তো আমাদের এক হয় ইংলিশে পরীক্ষা, হিন্দিতে পরীক্ষা দিতে হবে, আর নয় হয় হিন্দিতে। সেই জন্য আমি প্রশ্নগুলো হিন্দি আর ইংলিশে রেখেছি। समय शेष। बोले दिए गए विकल्प में से विषम शब्द चुनिए। दिसपुर, दिसपुर हलो आसामेर राजधानी, ईटानगर हलो अरुणाचल प्रदेशेर राजधानी, प्रदेशेर राजधानी, और कोहिमा हलो नागालैंड, नागालैंडेर, और मिजोराम किन्तु मिजोराम हलो राज्य। ठीक है, मिजोराम की हलो? मिजोराम हलो राज्य, और मिजोरामेर राजधानी आइजल।
দেখো, দিসপুর, ইটানগর, কোহিমা এইগুলো হলো রাজধানী, আর মিজোরাম কী হলো রাজ্য। তার মানে সঠিক উত্তর কী হবে? অপশান ডি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। প্রশ্নতে বলেছে फाइंड आउट द ऑड लेटर्स फ्रॉम द गिवन अल्टरनेटिव्स। दिए गए विकल्प में से विषम अक्षर चुनिए। আমাদের বিষম অক্ষর মানে চুজ করতে বলেছে, তো কী আছে? এ, জি, ডি। এ সমান কত? এ সমান হলো 1, জি সমান কত? 7, আর ডি সমান কত? 4। দেখো, এ আর জি এর মধ্যে পার্থক্য কত হচ্ছে? 6। আর জি আর ডি এর মধ্যে পার্থক্য কত হচ্ছে? -3। এ আর জি এর মধ্যে পার্থক্য হচ্ছে 6, কারণ এ এর সাথে 6 যোগ করলে জি পাবো। এবার দেখো এইচ সমান কত? 8, এল সমান কত? 12। তার মানে কত? 4 ডিফারেন্স পাচ্ছি। আর জে সমান কত? 2, তার মানে -2 এর ডিফারেন্স পাচ্ছি। আর কি আছে? পি সমান কত দেওয়া আছে? পি সমান দেওয়া আছে, পি এর মান হলো 16, আর ভি এর মান কত? 22, আর এস এর মান 19। দেখো, 16 থেকে 22 কত বেড়েছে? 6 বেড়েছে, 6। 16 সাথে 6 যোগ কত করলে কত হবে? 22 হবে। আর 22 থেকে 19 কত কমেছে? 3 কমেছে। এবার কে এর মান কত? কে এর মান 11। কিউ এর মান কত? কিউ এর মান হলো 17, দেখো 6 বেড়েছে। আর এন এর মান কত? 14, দেখো 3 কমেছে। তার মানে প্রত্যেকটা অপশানে কিন্তু প্রথমে 6 বাড়ছে, তারপরে কত? 3 কমছে। কিন্তু বি অপশানে 4 বাড়ছে আর 2 কমছে, তার মানে বি অপশান সঠিক উত্তর হবে। এটাই বিষম। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। প্রশ্নতে বলেছে দিয়ে গিয়ে বিকল্প মেসে বিষম সংখ্যা চুনিয়ে। বিষম সংখ্যা কোনটা আছে সেটা আমাদের চুজ করতে হবে। দেখো, 2 আর 4 যোগ করলে কত পাচ্ছি? 6। তার মানে 2, 6, 4। 2 আর 4 যোগ করলে 6 পাচ্ছি। 2, 9, 7। 2 আর 7 যোগ করলে কত পাচ্ছি? 9 পাচ্ছি। 3, 8, 5। 3 আর 5 যোগ করলে দেখো, 3 আর 5 যোগ করলে কত পাচ্ছি? 8 পাচ্ছি। 1, 8, 6। দেখো, 1 আর 6 যোগ করলে কত পাচ্ছি? 7 পাচ্ছি, কিন্তু এখানে আছে 8। 1, 8, 6। 1 আর 6 যোগ করলে কত পাচ্ছি? 7 পাচ্ছি, কিন্তু এখানে 8 আছে। এইভাবে আমাদের বের করতে হবে। আমি আরেকবার বলছি, 2, 6 আর 4 আছে। দেখো, 2 আর 4 যোগ করলে কত হচ্ছে? 6, তো 6 পেয়ে গেলাম। 2, 9, 7 আছে। 2 আর 7 যোগ করলে কত হচ্ছে? 9 পেয়ে গেলাম। কিন্তু অপশান ডি এ কিন্তু 6 আর 1 যোগ করলে কত হচ্ছে? 7 হচ্ছে, কিন্তু 8 দেওয়া আছে, সেজন্য অপশান ডি হবে সঠিক উত্তর। সময় শুরু। সময় শেষ। প্রশ্ন স্টেটমেন্ট। দেখো, এই টাইপের স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন মানে হলো দুটো কথন দেওয়া থাকবে, মানে বিবৃতি দেওয়া থাকবে, আর দুটো সিদ্ধান্ত দেওয়া থাকবে। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন মানে স্টেটমেন্ট দেওয়া থাকবে, আর ইংলিশে কনক্লুশন দেওয়া থাকবে, আর বাংলা হিন্দিতে কথন আর নিষ্কর্ষ দেওয়া থাকবে। নিষ্কর্ষ। দেখো, প্রশ্নতে বলছে নো সান ইজ মুন।
কোনো সূর্য চাঁদ নয়, কোনো সূর্য চাঁদ নয়, ঠিক আছে, কোনো সূর্য চাঁদ না। তারপর বলেছে ওল মুন আর আর্থ, সমস্ত মুন কি হলো, আর্থ হলো। कोई भी सूर्य चंद्रमा नहीं है, कोई सूर्य चंद्रमा नहीं है, সেজন্য আমরা আলাদা আলাদা করলাম। সবই চন্দ্রমা পৃথিবী है, সবই চন্দ্রমা মানে মুন কি হলো, পৃথিবী হলো, ঠিক আছে। এবার প্রশ্নতে বলেছে, কনক্লুশনে বলে সাম সান মে বি আর্থ, কিছু সূর্য আর্থ হতে পারে, মানে কুছ সূর্য পৃথিবী হ সকতা হ্যায়। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে না। দেখো সূর্য কোথায় আছে আর আর্থ কোথায় আছে, তার মানে এটা ভুল হবে। কিন্তু এখানে মে বি বলেছে মানে হতে পারে, আর হিন্দিতে বলছে পৃথিবী হো সকতা হে, হো সকতা হে, তার মানে হো সকতা হে মানে পজিটিভ থাকলে আমাদের উত্তরটা সঠিক হবে, মানে হতে পারে। তার মানে এটা কনক্লুশন 1 কিন্তু সঠিক হবে। হো সকতা হে বলেছে এই জন্য সঠিক হবে, যদি মে বি না থাকতো তাহলে সঠিক হতো না। এবার বলেছে कोई भी পৃথিবী সূর্য নাই হে, দেখো পৃথিবী কি সূর্য হচ্ছে, হচ্ছে না, তার মানে এটা অপশান ক্রস আছে, তাহলে অ্যান্সার হবে অপশান এ। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো প্রশ্নতে বলেছে যদি এক दर्पण को एम एन रेखा, মানে এটা एम एन रेखा আছে, एम एन रेखा पर रखा जाए तो दी गई उत्तर आकृतियों में से कौन सी आकृति प्रश्न आकृति का सही प्रतिबिंब होगा, ঠিক আছে। তো আমাদের দর্পণ প্রতিবিম্ব বের করতে বলেছে, তো এইচ পি এল আর এটা দেওয়া আছে, তো এটার দর্পণ প্রতিবিম্ব কীভাবে হবে, দর্পণ প্রতিবিম্ব আমরা তৈরি করব, এটা এইভাবে হবে, তারপরে এইভাবে আসবে, এইভাবে আসবে, এইভাবে আসবে, আর এইভাবে এইভাবে আসবে, তো দেখো এইভাবে দেওয়া আছে। তারপরে এল আছে, এল কীভাবে হয়ে যাবে, এলটা এইভাবে হয়ে যাবে দর্পণে, আয়নাতে কিন্তু এইভাবে হয়ে যাবে, পিটা কিন্তু এইভাবে হয়ে যাবে, আর এইচ সেম থেকে যাবে। তো কোনটা অপশান সঠিক হবে, অপশান ডি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। देखो समय शेष। प्रश्नते बोलेছে एक निश्चित सांकेतिक भाषा में ब्लैक को MFCOD लिखा जाता है, ग्रीन को उस सांकेतिक भाषा में किस प्रकार लिखा जाएगा। ब्लैक আছে BLACK समान समान কি আছে MFCOD, মানে ব্ল্যাককে এটা লেখা যাচ্ছে, তো কি করে লেখা যাচ্ছে দেখো, বি থেকে ডি কতটা বাড়লো, 2 বাড়লো, এল থেকে ও কত বাড়লো, 3 বাড়লো, দেখো এল থেকে ও 3 বাড়লো, আর এ থেকে সি কত বাড়লো, এস থেকে সি বাড়লো 2, সি থেকে এফ কত বাড়লো, 3 বাড়লো, আর কে থেকে এম কত বাড়লো, 2 বাড়লো। তো ঠিক সেভাবে গ্রিন যে আছে, গ্রিনটাও এইভাবে বাড়বে, এইভাবে কিন্তু রিলেট করতে হবে। দেখো বি থেকে কত বেড়েছিল, 2 বেড়েছিল, ডি হয়েছিল, তো জি থেকে 2 বাড়বে কত হবে, আই হবে। তারপরে 8 থেকে কত 3 বাড়বে, তো 8 থেকে 3 বাড়লে কত হবে, 8 সমান 18, 3 বাড়লে 21, 21 সমান ইউ। ই থেকে আবার 2 বাড়বে কত হবে, জি। ই থেকে আবার 3 বাড়বে কত হবে, এইচ। একবার 2 বাড়বে, একবার 3 বাড়বে, আর এন থেকে কত বাড়বে, এন থেকে 2 বাড়বে, তার মানে কি পি। তো সঠিক অ্যান্সার কত কী হবে, অপশান ডি। নেক্সট প্রশ্ন, সময় শুরু।
সময় শেষ। দেখো প্রশ্নতে বলেছে আমাদের পুরোটা পড়ার দরকার নেই, পরীক্ষায় কিন্তু এতটা আমাদের কাছে সময় থাকবে না যে পুরোটা পড়বো। আমরা এটা পড়বো, পি কো 22 আর কি আছে 68 आदि দ্বারা দর্শায়া যা सकता है, মানে পি, পি কোথায় যে পি, দেখো পিকে কি করছে 2, এদিক থেকে পি পাচ্ছি 2, কালিকটা চেঞ্জ করে নিচ্ছি, আর ওপর থেকে পাচ্ছে 2। তো প্রথমে পি এর মানে বাম দিকে কত পেলাম 2 পেলাম, আর ওপরে ওপরে কত পেলাম 2 পেলাম, তো কত হলো 22। এইভাবে বের করতে হবে। এবার আবার 68 দিয়েছে, তো পি এর মান 6 এর ঘর কোনটা আছে, এটা 6 এর ঘরে আসবো, 6 আর পি এর মান 6, 66 হচ্ছে। এখানে দেখো পি আছে, পি এর মান 6 আর ওপরে 8, তার মানে 6 8 পেয়ে যাচ্ছি। এইভাবে কিন্তু দেওয়া আছে। এবার কে এর মানও ঠিক এইভাবে 8 9, 8 প্রথমে কি আছে 8 এর ঘরে যাব, দেখো কে আছে ওপরে, দেখো 9 আছে, তার মানে কে এর মান 8 9। তো এইভাবে আমাদের স্লিপের মান কিন্তু বের করতে হবে। এই স্লিপ যে দেওয়া আছে, এই স্লিপ SLIP, এটার মান কিন্তু আমাদের বের করতে হবে, SLIP এটার মান বের করতে হবে। দেখো প্রথমে এস এর মান আমরা দেখব, অপশন এ এস এর মান দেওয়া আছে 13 41 86 আর 57। তো দেখো এস এর মান কত হচ্ছে 4 আর 1, অপশন বি আছে। তারপরে এস এর মান কত হচ্ছে 4 আর 2, কোন অপশানে নেই। তারপরে এস এর মান আছে 1 আর 3, অপশন এ আছে। তারপরে এস এর মান 4 1 1 3 পেলাম। তারপরে এস এর মান দেখো 8 আর 6 আছে, এটাও আছে। তারপরে এস এর মান 57 কি আছে এস এর মান, দেখো 5 আর 7 আছে। তার মানে এস এর মান সবটা অপশানে কিন্তু সঠিক দেওয়া আছে। এবার কার মান, আমাদের এল এর মান খুঁজতে হবে। ঠিক আছে, এবার আমাদের এল এর মান খুঁজতে হবে। এটা আমি মুছে দিচ্ছি। দেখো এল এর মান খুঁজবো, এল এর মান দেখো 3 আছে আর 1 আছে 31। তারপরে এল এর মান দেখো 1 আছে আর 1 আছে, মানে 11 আছে, তার মানে এল এর মান অপশান সি আছে। এল এর মান কিন্তু 0 1 নেই, তার মানে অপশান এ কিন্তু এল এর মান কত আছে 0 1, তার মানে এটা ক্রস হয়ে যাবে। এবার এল এর মান 7 5 কি পাচ্ছি আমরা, দেখো এল এর মান 7 আর 5 পেয়ে যাচ্ছে, তার মানে অপশান বি হবে। এবার এল এর মান 2 4 দেওয়া আছে, দেখো 2 আর 4, এল এর মান কি পেলাম 2 4 পেলাম না, এল এর মান কত 2 4। আরেকবার দেখে নিচ্ছি, দেখো 2 এর ঘরে কিন্তু এল নেই, তার মানে এল এর মান 2 4 হবে না। তার মানে দুটো অপশানের মধ্যে, এই দুটো অপশানের মধ্যে একটা ঠিক হতে পারে। এবার আমরা আই এর মান খুঁজবো, আই এর মান কত দেওয়া আছে, দেখো আই এর মান এই দুটো অপশান দেখবো। এবার আই এর মান 33 দেওয়া আছে, মুছে দিচ্ছি এটা। দেখো আই এর মান 33, এই দুটো অপশান কিন্তু ভুল হয়ে গেছে, কারণ এল এর মান কিন্তু 0 1 নেই আর 4 2 4 নেই, এই জন্য এই দুটো অপশান ক্রস, এই দুটো অপশান আমরা দেখবো না। ঠিক আছে, এবার বি আর সি দেখবো। আয়ের মান দেখো, আয়ের মান 33 দেওয়া আছে, দেখো 3 ঘরে আসলাম আই, আর ওপরেও 3, তার মানে 33 কিন্তু দেওয়া আছে, তার মানে এটা অপশান 33 আছে। এবার সি অপশানে দেখবো কী আছে 55 5 5, দেখো 5 5, আয়ের মান 5 5 দেওয়া আছে, তার মানে দুটো অপশান বি আর সি সঠিক হওয়ার সম্ভাবনা দুটোই আছে। এবার কী আছে, সেটা পি আছে, পি এর মান দেখো, পি এর মান প্রথম অপশানে 8 7, দেখো 8 এর ঘরে যাব, 8 পি আছে, 8 এর ঘরে পি কিন্তু নেই, আছে 8 এর ঘরে পি নেই, তার মানে এটা বি অপশান ভুল। এবার 8 এর মান 9 7 আছে, কি পি এর মান, দেখো 9 আর 7, তার মানে অপশান সি সঠিক। নেক্সট প্রশ্ন, সময় শুরু। যারা এখনও হিন্দি পড়তে পারছো না, যারা যারা ইংলিশে পরীক্ষা দেবে না ভেবেছো,
তারা যদি হিন্দিতে পরীক্ষা দাও, আর হিন্দি যদি পড়তে না পারো তাহলে হিন্দি এখন থেকেই পড়ার প্র্যাকটিস করো। निश्चित सांकेतिक भाषा में कैट को GWX लिखा जाता है, रान को VQR लिखा जाता है, फोर को उस सांकेतिक भाषा में किस प्रकार लिखा जाएगा। देखो केट के की करेছে, केट के করেছে GWX, তার মানে দেখো সি থেকে জি কত বেড়েছে, 4 বেড়েছে। রানকে কি লিখেছে VQR, আর থেকে ভি কত বেড়েছে, 4 বেড়েছে। ইউ দেখো এবার এ থেকে ডাব্লিউ কী হয়েছে, এ থেকে ডাব্লিউ কিন্তু 4 কমেছে। দেখো ইউ থেকে কিউ কিন্তু 4 কমেছে, কারণ ভি সমান কত 21 আর ইউ সমান কত 17, তো 21 থেকে 17 মানে কত 4 কমেছে। টি থেকে এক্স কত 4 বেড়েছে, এন থেকে আর দেখো 4 বেড়েছে, এন সমান কত 14 আর আর সমান কত 18, তো 4 বেড়েছে। এবার ফোর থেকে প্রথমে কত বাড়বে, প্রথমে বাড়বে 4 বাড়বে, 4 বাড়লে কত হবে এফ সমান 6, 4 বাড়লে কত হবে 10, তার মানে 10 সমান কি জে। ও থেকে এবার 4 কমবে, ও সমান কত 15, 15 থেকে 4 কমলে কত হবে 11, 11 সমান কি কে। তারপরে আর থেকে কি 4 বাড়বে এবার, তো 8 সমান 18, 18 সঙ্গে 4 যোগ করলে কত হবে 22, তার মানে 22 সমান কি ভি। অপশন বি সঠিক। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো এটা চিত্র দেওয়া আছে আর এই বক্সটা ফাঁকা আছে, এবার এটা আমাদের অপশান থেকে খুঁজতে হবে। দেখো এটা বক্স সবটার কর্নারে আছে কিন্তু, তার মানে এটার কি এই কর্নারে হবে। এবার দেখো এই কর্নারে কোনটার আছে, এই কর্নারে শুধু অপশান বি এরই আছে, তার মানে অপশান বি কী হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আর দেখো এই রেখাটা এইভাবে আসবে আর বিও এইভাবে এসছে, তারপরে এইভাবে থাকবে, ঠিক আছে এটাতে এইভাবে আছে, তার মানে বি সঠিক হবে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো প্রশ্নতে বলেছে কে সমান 10, কিন্তু কে সমান কত, কে সমান হলো 11, তার মানে 1 কমিয়ে 10 লিখেছে। এল সমান কত, এল সমান 12, কিন্তু প্রশ্নতে 1 কমিয়ে কত লিখেছে 11 লিখেছে। এন সমান কত, এন সমান 14, কিন্তু প্রশ্নতে 13 লিখেছে 1 কমিয়ে। কিউ সমান কত, কিউ সমান হলো 17, কিন্তু প্রশ্নতে 1 কমিয়ে লিখেছে কত লিখেছে 16। ঠিক অপশানে আমাদের খুঁজতে হবে কে থেকে এল কত বেড়েছে, কে থেকে এল বেড়েছে 1, এল থেকে কত বেড়েছে এন 2, এন থেকে কিউ কত বেড়েছে 3, এবার কত বাড়বে কিউ থেকে 4 বাড়বে, তো 4 বাড়লে কত হবে ইউ হবে। দেখো ইউ সমান কত 21, কিন্তু ইউ সমান হলো 21, কিন্তু 1 কমিয়ে কত করা আছে 20 আছে, আর সবটাতে ঠিক ওই রকমই করা আছে, তার মানে অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সময় শুরু। প্রশ্নতে বলেছে ए बी का भाई है, बी सी का पिता है, सी डी का पुत्री है, तो डी ए से किस प्रकार संबंधित है। সময় শেষ। দেখো প্রশ্নতে বলেছে এ ইজ ব্রাদার অফ বি, এ কিন্তু বি এর ভাই, ঠিক আছে এ বি কা ভাই है, এ কিন্তু ভাই, এ বি এর ভাই। এবার বলছে বি সি কা পিতা है,
এবার ছেলে ভাই বললে বা ছেলে বুঝালে আমরা কী করবো, প্লাস চিহ্ন দিব। তার মানে এ বি কা ভাই তার মানে এ কি প্লাস। এবার বলেছে বি সি কা পিতা হ্যাঁ, বি ইজ দ্য ফাদার অফ সি, মানে বি সি এর বাবা। বি সি কা পিতা, পিতা মানে কি ছেলে, প্লাস। এবার বলেছে সি ডি কা পুত্রী, সি কার পুত্রী, ডি এর পুত্রী, তার মানে কি হবে পুত্রী। সি সমান কি মেয়ে, আর ডি সমানও মেয়ে হবে, কারণ বি बी डी की হবে বি এর স্ত্রী। প্রশ্নতে বলছে डी ए से किस प्रकार संबंधित है, তো ডি বি এর স্ত্রী আর বি হলো এর ভাই, তার মানে ডি এর সাথে এ কীভাবে সম্পর্কিত, ভাবি, সিস্টার ইন ল ইংলিশে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো প্রশ্নটা দেওয়া আছে এইভাবে দেওয়া আছে, অর্ধেকটা, আর বাক্সটা এইভাবে দেওয়া আছে। তো এই পুরোটাকে যদি আমি যদি খুলি তাহলে কী দাঁড়াবে, এটা পুরোটা এইভাবে হবে, আরেকটা শূন্য এইভাবে হয়ে যাবে, তারপরে ওপরেও ঠিক এইভাবে হবে, এইভাবে 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 হবে, আরেকটা শূন্য। তো কোনটা আছে অ্যান্সার অপশান বি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো সময় শেষ। 15 থেকে 16 কত বেড়েছে, দেওয়া আছে 15 থেকে 16, 16 থেকে 34, আর 34 থেকে 105। তো 15 থেকে 16 কত বেড়েছে, 1 বেড়েছে, আর 16 থেকে কত বেড়েছে, 1 বেড়েছে, আর এটাতে বেড়েছে কত 16, 18 বেড়েছে। তো কীভাবে হচ্ছে এটা, দেখো 15কে যদি আমি 1 দিয়ে গুণ করি তো কত হচ্ছে 15, আর প্লাস 1 যোগ করলাম, তো 15কে 15 আর 1 যোগ করলে কত 16। এবার 16কে আমি 2 দিয়ে গুণ করলাম আর 2 যোগ করলাম, তো কত 16কে 16 2 বার পড়লে কত 32, 32 আর 2 যোগ করলে কত হচ্ছে 34। ঠিক সেভাবে আমি 34কে 34 3 দিয়ে গুণ করলাম আর প্লাস 3 যোগ করলাম, তো কত হচ্ছে 105। এবার কি 105কে আমি 4 দিয়ে গুণ করব আর 4 যোগ করব, তো 105কে 5 4বার পড়লে 420, আর 4 যোগ করলে 424, তার মানে কোনটা হবে অপশান সি। দেখো আমি আরেকবার দেখে দিচ্ছি এই প্রশ্নটা। দেখো 15কে 1 দিয়ে গুণ করলে আর 1 যোগ করলে কত হবে 16, 16কে 2 দিয়ে গুণ করলাম প্লাস 2 যোগ করলাম কত 34 হলো। এবার 34কে আমি 3 দিয়ে গুণ করব আর 3 যোগ করব, তো 34কে 34 3বার পড়লে 102 আর 3 যোগ করলে 105। এবার 105কে আমি 3 কত দিয়ে, এবার 4 দিয়ে গুণ করব, প্রথমে 1 দিয়ে গুণ করলাম, তারপরে 2 দিয়ে গুণ করলাম, তো 2 যোগ করলাম, 3 দিয়ে গুণ করলাম, তো 3 যোগ করলাম, 4 দিয়ে গুণ করবো 4 যোগ করব, ঠিক আছে, তো কত 424 হবে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। देखो समय शेष। प्रश्नते বলেছে पूजा उत्तर की ओर चलना प्रारंभ करती है। पूजा स्टार्ट्स वॉकिंग इन नॉर्थ डायरेक्शन। पूजा কি করছে প্রথমে উত্তর দিকে, উত্তরটা কি ওপরের দিকে, উত্তর দিকে
যাচ্ছে, আর কত 10 মিটার চলতি হে, মানে 10 মিটার চলছে উত্তরের দিকে। তারপরে কি করছে, ফির ডায়ে মুড় জাতি হে অ্যান্ড দেন টেক্স এ রাইট, এবং ডান দিকে ঘুরছে। তারপরে কি বলছে, 8 মিটার চলতি হে, 8 মিটার চলছে। তারপরে ও দুবারা ডায়ে ওর মূর্তি, ডায়ে কোন দিকে, এদিকে। এবার কি বলেছে, 16 মিটার চলতি হে। এবার বলেছে, এটা কিন্তু এখান থেকে শুরু করেছিল। এবার বলেছে আব ও আপনি আরম্ভিক বিন্দু সে কিতনে দূর হে, আরম্ভিক বিন্দু সে, এখন সে এখানে আছে আর এখান থেকে শুরু করেছিল। এবার এখান থেকে এটা ডিস্টেন্স আমাদের বের করতে বলেছে, তো কি করে বের করব, এটাকে এইভাবে সমান করে দেব। তো এটা টোটালটা 10, তো এটা কত হবে 6, এটা 8, তো এটাও কত হবে 8 হবে, কারণ সব সেম আছে এই দুটো। এবার কি করব, 8-এর স্কোয়ার আর 6-এর স্কোয়ার করব, আর রুট করব, কত হবে 8-এর স্কোয়ার কত 64, আর 6-এর স্কোয়ার কত 36, 64 আর 36 যোগ করলে কত হবে 100, আর 100 দিয়ে কী বেরাবে 10 বেরাবে, তার মানে অপশান এ হবে সঠিক। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো প্রশ্নতে বলেছে, প্রশ্ন থেকে চিত্র দেওয়া আছে, চিত্রটা এইভাবে দেওয়া আছে। এবার এটা এটা কোনটার মধ্যে আছে সেটা আমাদের বের করতে হবে। देखो বলেছে दी गई आकृति में उस उत्तर का आकृति चुनिए जिसमें प्रश्न आकृति निहित है, মানে কার মধ্যে আছে। তো দেখো এটা কিন্তু এটার মধ্যে আছে, কিভাবে দেখাচ্ছি, এটা এইভাবে গেছে প্রথমে, আর তারপরে কিভাবে এসছে, তারপরে এসেছে এইভাবে এইভাবে এইভাবে, আর এটাও কিন্তু এইভাবে দেওয়া হয়, তার মানে কি অপশান সি হবে সঠিক। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো প্রশ্নতে দেওয়া আছে 100 এ, এ মানে কি বলেছে, যদি এ সমান মাইনাস, এ সমান কি আছে, এ সমান মাইনাস, এ দেওয়া আছে 24, বি দেওয়া আছে, তারপরে 8 C 7 D 4। দেখো 100 এ, এ মানে কি হলো, এ মানে হলো মাইনাস, তারপরে 24 দেওয়া আছে, বি মানে কি দেওয়া আছে, বি মানে ভাগ, তারপরে কী দেওয়া আছে 8, সি মানে কী দেওয়া, সি মানে আছে গুণ, আর ডি মানে আছে, তারপরে কি 7, ডি মানে আছে যোগ, ডি মানে যোগ, যোগ কত হয়, যোগ 4 + 4। এবার দেখো প্রথমে কার কাজ করব, আমরা ভাগের কাজ করব। বোর্ড মাসের রুল অনুযায়ী ভি বোর্ড মাস, ভি মোট মাসের রুল অনুযায়ী প্রথমে বারের কাজ হবে, তারপরে বি দিয়ে ব্রেকেট, তারপরে ও দিয়ে অফের কাজ, ডি দিয়ে ডিভিশন মানে ভাগের কাজ, তারপরে এম দিয়ে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তারপরে এ দিয়ে এডিশন মানে যোগের কাজ, তারপরে এস দিয়ে সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। তো প্রথমে কার কাজ হবে, এখানে ডিভিশন মানে ভাগের কাজ হবে। তো 8কে 24 কতবারে যাচ্ছে, 3 বারে, -100 গুণ 7 + 4। এবার দেখো তারপরে ভাগের পর কাজ হবে এম এর মানে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন কত আছে, 3কে 7 দিয়ে কত 21 + 4 100। এবার কার কাজ হবে, এ দিয়ে এডিশন মানে যোগের কাজ, তো কত হবে 100 আর 4 যোগ করলে 104। এবার শেষে কার কাজ হবে, বিয়োগ, এস দিয়ে সাবট্রাকশন বিয়োগ, কত হবে 104 থেকে 21 বাদ দিলে 83। এখানে কিন্তু ও বি আর এন দেওয়া ছিল না, এন বলছি সরি, ভি, ভি মানে বার ভেনাকুলাম বার, আর বি দিয়ে ব্রেকেট, আর ও দিয়ে অফ, অফ মানে গুণ, ওই গুণটা কিন্তু এই গুণের থেকে আলাদা, সেই গুণটা দেওয়া ছিল না। তো কী হবে অপশান, অ্যান্সার অপশান টি।
নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো প্রশ্নতে বলেছে শুড গার্লস লার্ন এট লাইক জুডো অ্যান্ড কারাটে। স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টে বলেছে শুড গার্লস লার্ন এট লাইক জুডো অ্যান্ড কারাটে, মেয়েদের কি জুডো এবং कराटेर শিক্ষা শেখা উচিত? क्या लड़कियों को जूडो और कराटे जैसी कला सीखनी चाहिए? এবার আর্গুমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে আর আর্গুমেন্ট দেওয়া আছে, তর্ক দেওয়া আছে। Yes, it will enable them to defend themselves from rogues and ruffians. हाँ, ये उन्हें बदमाशी के विरुद्ध आत्मसुरक्षा में सक्षम बनाएगी। তো হ্যাঁ, এটা আর্গুমেন্ট, প্রথম আর্গুমেন্ট কিন্তু সঠিক হচ্ছে, কারণ এটা তাদের আত্মসুরক্ষা করবে। ডিফেন্ড দ্যাম সেলফ ফ্রম রগুস অ্যান্ড রাফিয়ান্স, তার মানে কি, যারা খারাপ লোক আছে তাদের থেকে কী করবে, রক্ষা করবে তাদেরকে। তো জুডো আর কারাকে মেয়েদের শেখা উচিত। তো প্রথমটা কি, প্রথম আর্গুমেন্ট কী হবে, সঠিক হবে, প্রথম তর্ক সঠিক হবে। এরা বলছে নাহি ইসসে ও আপনা স্ত্রী অনুগ্রহ খো দেগি, এটা ভুল। তার মানে কী হবে, অপশন এ, ইফ অনলি আর্গুমেন্ট ওয়ান ইজ স্ট্রং, केवल तर्क एक मजबूत है। समय शुरू। দেখো সময় শেষ। প্রশ্নতে বলেছে বিষম সংখ্যা, বিষম অপশন আমাদের চুজ করতে বলেছে। দেখো 17 হলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হলো তারা যারা এক এবং নিজে যা সংখ্যা সেটা দিয়েই ভাগ যাবে, আর 19 এক আর 19 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও মৌলিক সংখ্যা। 13ও মৌলিক সংখ্যা, কিন্তু 51 কিন্তু মৌলিক সংখ্যা না। এটা দেখো 1 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 17 দিয়ে ভাগ যাচ্ছে, আর 51 দিয়ে, 4টা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে এটা অপশান এ উত্তর হবে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে অল গার্লস আর গুড, সমস্ত মেয়েরা হয় ভালো। অল গার্লস জি লিখলাম, সমস্ত মেয়েরা হয় ভালো, মানে গুড লিখলাম, গুড, সমস্ত মেয়েরা হয় গুড। এবার বলেছে সবই লড়কি अच्छी है, নো গুড ইজ ব্যাড, কোনো গুড, নো গুড ইজ ব্যাড, কোনো ভালো খারাপ নয়। তার মানে কি, এটা ব্যাড এখানে আসবে। এবার কিন্তু এই প্রশ্নটা মিস্টেক হয়ে গেছে, এখানে দুটো কনক্লুশন দেওয়া থাকবে, কিন্তু সেটা কিন্তু দেওয়া নেই। তো আমি লিখে দিচ্ছি কনক্লুশনগুলো। দেওয়া আছে কনক্লুশন, প্রথম কনক্লুশন দেওয়া আছে কিছু মেয়ে, কুছ লড়কিয়া বুড়ি है, মানে কিছু মেয়ে খারাপ। তারপরে দ্বিতীয়টা দেওয়া আছে কুছ লড়কিয়া বুড়ি नहीं है, কিছু মেয়ে খারাপ না, এটা দেওয়া আছে কনক্লুশন। ঠিক আছে, এটা মিস্টেক হয়ে গেছে টাইপিং করার সময়।
এবার দেখো, কিছু মেয়ে খারাপ, কিছু মেয়ে হয় খারাপ। দেখো, প্রশ্ন থেকে আমরা পেলাম সমস্ত মেয়ে হয় ভালো, তার মানে প্রথমটা সঠিক হবে না। কিছু মেয়ে খারাপ না, দেখো মেয়েরা, সমস্ত মেয়েই কিন্তু খারাপ না, কিন্তু বলেছে কিছু মেয়ে খারাপ না, তো এটাও কিন্তু সঠিক হবে, তার মানে অপশান বি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। এটাতে সময় দেওয়া নেই, 30 সেকেন্ড সময় তোমাদের। সময় শেষ। দেখো প্রশ্নতে বলেছে একটা লুপ্ত সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে, এই মানে কি বুঝবে। এবার দেখো বলেছে অপশানে দেওয়া আছে 5, 27, 3, 6। এটা কি করে করব, দেখো 5কে যদি আমি 6 দিয়ে গুণ করি তো কত হচ্ছে 30। 5কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে 30 হচ্ছে, আর 30 থেকে 3 বিয়োগ তো 27 হচ্ছে। ঠিক সেরকমই 6কে যদি আমি কত দিয়ে, 6কে আমি কত দিয়ে গুণ করবো এটা আমরা বের করবো। তো আমি এবার 6কে আমি 7 দিয়ে গুণ করছি, এটা নিচেটা দেখছি 7 দিয়ে কত 42 হচ্ছে, এবার 42 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 34 হচ্ছে। তো ঠিক সেরকমই এখানে আমি 37-এর সাথে 5 যোগ করব, তো কত হবে 37-এর সাথে 5 যোগ করলে হবে 42, তার মানে 6কে 7 দিয়ে গুণ করতে হবে। 6কে 7 দিয়ে গুণ করলে কত হবে 42, 42 থেকে 5 বা 37, তার মানে অপশান এ সঠিক উত্তর। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে কিন্তু এসএসসি জিডির, ডব্লিউবিপি, পিএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রিপারেশন করানো হয়, কলকাতা পুলিশেরও প্রিপারেশন করানো হয়। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।